ঢাকা সদরঘাট থেকে আমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ঢাকা সদরঘাট থেকে আজকে 29শে রমাদান যে সকল নৌযানগুলো ছেড়ে যাচ্ছে, চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে ইগল 3 4:30 এবং 5:30 রয়েছে সোনারতরী 3। এই দুটি নৌযান ছেড়ে যাবে এবং পর্যায়ক্রমে রাত্র 12:30 পর্যন্ত অন্যান্য নৌযানগুলো পেয়ে যাবেন। ঢাকা চাঁদপুর রুটে তেমন একটা যাত্রীর চাপ নেই, মোটামুটি রয়েছে স্বাভাবিক মতোই, একটু বেশি আর কি। তো এই ছিল চাঁদপুরের নৌযানগুলোর অবস্থা এবং পরবর্তী রয়েছে অন্যান্য যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। সম্পদ রয়েছে বিকাল 4টা নাগাদ, যদিও ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। ইতিমধ্যে নৌযানটি যাত্রীতে পরিপূর্ণ, কিন্তু এখনও ছেড়ে যাচ্ছে না। তারপরের ট্রিপ রয়েছে রহমত, যেটি কিনা রাত্র 9:30 নাগাদ চাঁদপুর ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা। তো দেখা যাক সেটি আজকে কয়টা নাগাদ ছেড়ে যায় ঢাকা থেকে, কেননা যেহেতু ঈদ সময় বর্তমান তেমন কোনো টাইম শিডিউল নেই নির্দিষ্ট। যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই ছেড়ে যাবে। তো এবারে এই যাত্রাকে আরও স্বস্তিদায়ক করার জন্য সরকার কিন্তু নানা পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে আগে যে কুলি সিস্টেম ছিল সেই কুলির প্রথা কিনে বাদ দিয়ে এখন বর্তমানে সেই কুলির মাধ্যমে ট্রলি দেওয়া হয়েছে, যা একদম ফ্রিতে যাত্রীদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবার। আর এছাড়া সার্বক্ষণিক যারা বিশেষ শ্রেণীর সুবিধাপ্রাপ্ত যে সকল লোক রয়েছে সদরঘাটে যাতায়াত করবে, তাদের জন্য একটি টিম রয়েছে যারা কিনা ফ্রিতে সেই সেবাটি দিয়ে যাচ্ছে। এবং এছাড়াও বিআইডব্লিউটি থেকে বিভিন্ন কর্মকর্তারা প্রতিনিয়ত কিন্তু টহল পরিচালনা করছে। আর এছাড়াও গতকালকে দুর্ঘটনার পর থেকে ট্রলার সার্ভিস কিন্তু বন্ধ রয়েছে সরাসরি লঞ্চে। আলারাফাত 7 নৌযানটি আলোয়ালি 4 রয়েছে নৌযানটি ঘাট প্লেজে। সম্ভবত যদি স্পেশাল ট্রিপের প্রয়োজন হয় তাহলে ছেড়ে যাবে। এবং এই পাশটাতে ঘোষাহাটের নৌযান রয়েছে জাকির সম্রাট 4 স্পেশাল ট্রিপে ছেড়ে যাওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে স্পেশাল ট্রিপ ছেড়ে যাচ্ছে ফার্স্টে ইয়াদেক ওই পাশে রাখা রয়েছে। জামাল 8 রয়েছে। জামাল 8 ছেড়ে যাবে খেপু করার উদ্দেশ্যে। নৌযানটি প্রতিদিন সন্ধ্যা 6টায় ছেড়ে যায় খেপু করার নৌযানটি। এদিকে রয়েছে মানিক 11 লালমোহনের উদ্দেশ্যে। লালমোহনের নৌযানগুলো সন্ধ্যা 7:15 ঢাকা থেকে ছেড়ে যায়। ইয়াদ 1 দেখা যাচ্ছে ঘোষাহাটের উদ্দেশ্যে। এদিকে অনেকটাই যাত্রী লক্ষ্য করা যাচ্ছে, যা কিনা বেতুয়া এবং হাতিয়াগামী। তো বেতুয়াগামী কোনো নৌযানে অনেকক্ষণ যাবৎ ঘাট প্লেজে নেই, যার জন্য এই অবস্থা। এলিশা কালীগঞ্জ বিশ্ব রোড দৌলত খাঁ আকিমুদ্দিন। এলিশা কালীগঞ্জ বিশ্ব রোড দৌলত খাঁ আকিমুদ্দিন।
ইলিশা যাওয়ার জন্য স্পেশাল ট্রিপে টিপু 6 ঘাট প্লেস করলো মাত্র। মোটামুটি যাত্রী উঠছে অনেকটাই। আর এত পরিমাণ যাত্রী, সবগুলি কিন্তু বেতুয়া, হাতিয়া এবং কালাইয়া রুটের কোনো নৌযান নেই। চরমন্তাজ রুটের কোনো নৌযান এই মুহূর্তে ঘাট প্লেসে নেই। সদরঘাটের এই অবস্থা কিন্তু বেশ কিছু বছর পরেই দেখা যাচ্ছে, কেননা সবসময় লঞ্চ ভালো পরিমাণ লঞ্চের রিজার্ভ থাকতো, কিন্তু যাত্রী সংখ্যা এতটা ছিল না। কিন্তু এবার যাত্রী সংখ্যা অনেক, কিন্তু তেমন একটা লঞ্চ দেখা যাচ্ছে না, কেন সবগুলো লঞ্চই ট্রিপে রয়েছে। এমভি রয়্যাল ক্রুজ 2 ঢাকা থেকে বরগুনা। পরিদর্শনে রয়েছে নৌ পরিবহন মন্ত্রী এবং অন্যান্যরা। বিআইডব্লিউটিএ থেকে পরিচালনা করা হচ্ছে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আমি রাজহংস 10 রয়েছে ভাষান্তরের উদ্দেশ্যে। অভিযান 7 রয়েছে আজকে মুলাদের উদ্দেশ্যে। রয়েছে আমি টিপু 12 এবং রাজদূত প্রাইম, দুটি নৌযান কোলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে দুটি নৌযানই মোটামুটি যাত্রী রয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে সম্ভবত ছেড়ে যাবে না। আর ভান্ডারের রুটের নৌযানগুলো ছেড়ে যায় কিন্তু রাত্র 7টায়, সন্ধ্যা 7টায়। এখন রয়েছে এই পাশটাতে রয়েছে 2, 3, 4, 5, 6, 7, 8 এই পন্টনগুলো রয়েছে ঢাকা বরিশাল রুটের জন্য, যেখানে বরিশাল নৌযানগুলো থাকে সবসময় ঘাট প্লেসে। বরিশাল নৌযানগুলো এখান থেকে ছেড়ে যায় প্রতিনিয়ত। প্রিন্স আওলাদ 10 নৌযানটি ঘাট প্লেস করলো কিছুক্ষণ আগে। এবং প্রত্যেকটি নৌযানি ঘাটে আসা মাত্রই যাত্রীরা কিন্তু হুড়োহুড়ি করে উঠছে দেখা যাচ্ছে। আমি প্রিন্স আওলাদ 10 রয়েছে সুন্দরবন 16 কিছুক্ষণ আগে ঘাট প্লেস করলো বরিশালের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। আর তার আগে আমি মানামি এমখান 7 রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। বরিশালের সবগুলো নৌযানি বরিশাল থেকে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে স্পেশাল ট্রিপের জন্য। বিকল্প হিসেবে আপনাদেরকে বরিশাল হয়ে যেতে হবে। আর যারা ভান্ডারিয়া, কাউগাড়ি, চরুপগাড়ি, বানরিপাড়া যাবেন, গোলাঘাট যাবেন, আবার 9 নম্বর পর্যন্ত চলে যান, সেখান থেকে আমি মানামি সম্ভবত আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে। এমখান 7 রয়েছে, দেখতে পাচ্ছেন যাত্রী উঠানোর জন্য নৌযানটি ঘাট প্লেস করছে ঠিক মতো। অভিযান 7 10 নম্বর পর্যটনে আছে, যারা মোলাদের অভিযান 7 নম্বর আরম্ভ করতে পারে। কুয়াকাটা 2 এবং রয়েছে শুভরাজ 9, সবগুলো নৌযানই ঘাটে অবস্থান করছে। তবে লঞ্চগুলো সবগুলো হাউসফুল হওয়া মাত্রই ঢাকা সদরঘাট ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। এবং এছাড়া আরও হয়তো অনেক নৌযানই চলে আসবে ঢাকায়, যেগুলো স্পেশাল ট্রিপে বরিশাল গিয়েছিল সবগুলো নৌযানে ঢাকায় চলে আসবে, কেননা ঢাকা থেকে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুটে যাচ্ছে। সর্বশেষ এমভি প্রিন্স আওলাদ 7 রয়েছে পটুয়াখালীর উদ্দেশ্যে। আর কিছুক্ষণ আগে কিন্তু ছেড়ে গিয়েছে ঢাকা থেকে
প্রিন্স কামাল 1 নৌযানটি পরিপূর্ণ হয়ে ছেড়ে গিয়েছে পটুয়াখালীর উদ্দেশ্যে। পটুয়াখালী রুটে একটি করে নৌযান আসছে এবং প্রতিটি হাউসফুল হয়ে ছেড়ে যাচ্ছে সরাসরি পটুয়াখালী, এবং কিছু কিছু মাঝে মধ্যে গলাচি পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো পরিমাণ যাত্রী কিন্তু রয়েছে ঘাট প্লেজে। তো এই ছিল ঈদমুখ যাত্রীদের সদরঘাট থেকে সর্বশেষ অবস্থাটি। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।